ছেলের পড়াতে পারবে না, টাকা নাই। কিতাবে লেখে তুমি তোমার মেয়েকে পড়াও। তোমার মেয়ে যদি দিনদার হয় তার ঘরটা দিনদারের ঘর হবে। তোমার মেয়ে যদি দিনদার হয় তার গর্ভে দিনদার সন্তান হবে। আর মার দোয়া সন্তানের জন্য কবুল। মা যত দিনদার হবে অত বেশি তার ঘরের মানুষ, তার সন্তান অত বেশি দিনদার হবে। এই জন্য তোমরা যারা পড়তেছ, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি, তোমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় হলে যে হুজুররা যা পড়াই দেয় সেটা তোমরা ভালোভাবে পড়তে হবে, শিখতে হবে। মেহনত যদি না করো, না শিখো, তাহলে তোমরা উন্নত ভালো আলেমা, হাফেজা, ভালো জ্ঞানী গুণী হতে পারবে না। 2 নম্বর শর্ত, যেহেতু দুনিয়াটা হলো খারাপ, তোমরা যেভাবে তোমাদের উস্তাদ নেই, শিক্ষকরা মাদ্রাসাতে তোমাদেরকে যা তালিম দেয়, নামাজের কথা, পর্দা ফুশিদার কথা, এই জিনিসগুলি বাড়িঘরে যাওয়ার পরও ঠিক রাখতে হবে। আমাদের অনেক ছাত্রীরা আছে মাদ্রাসায় ভালো, বাড়িতে যাওয়ার পরে ওইটা ধরে রাখতে পারে না। এই জন্য মাদ্রাসায় যেরকম আমরা নামাজ পড়ি, বাড়িঘরে নামাজ পড়তে হবে। মাদ্রাসায় যেরকম উস্তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করি, বাড়িঘরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। মাদ্রাসায় যেরকম পর্দা করি, বাড়িঘরে পর্দা বসিতার মধ্যে থাকতে হবে। 3 নম্বর, দোয়ার মাধ্যমে মানুষ বড় হয়। যারা তোমাদেরকে শিক্ষা দিবে তারা শিক্ষক শিক্ষিকা, এদের প্রতি ভালোবাসা, এদের সাথে বেয়াদবি না করা, এদের কাছ থেকে দোয়া নেওয়া, এই জিনিসগুলি যদি থাকে তাহলে মানুষ বড় হইতে পারবে। একজন নারী যদি দিনদার হয়, আলেমা হয়, হাফেজা হয়, তার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হবে। এই জন্য মা বোনদের, মেয়েদের, নারীদের কোরআন হাদিসের মধ্যে অনেক ফজিলত। আমরা মাদ্রাসায় আসছি কিছু শিখার জন্য, মাদ্রাসায় আসছি ভালো হওয়ার জন্য। অতএব আমাদের চিন্তা ফিকির স্কুল কলেজের মেয়েদের চিন্তা ফিকিরের থেকে ভিন্ন থাকতে হবে। স্কুল কলেজের মেয়েদের চিন্তা ফিকির বেশিরভাগ ভালোও আছে, বেপরদা, বেহায়াপনা, ছবি দেখা, ছবি উঠা, নামাজ না পড়া, যেখানে সেখানে যাওয়া, তার সাথে কথা বলা, বিভিন্ন খারাপ আমরা দেখি। কিন্তু যেহেতু আমি মাদ্রাসায় আসছি, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের লাইনে নিয়ে এসছেন, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি মাদ্রাসার ছাত্রী, অতএব ওই সমস্ত চিন্তাধারাগুলি বাদ দিতে হবে। আর মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলতে হবে। আরেকটা জিনিস মেয়েদের মধ্যে আছে, ছাত্রীদের মধ্যে আছে, এটা বর্জন করতে হবে। এলেমওয়ালা হলে, এলেমওয়ালা যদি হইতে চাও, ভালো হাফেজা যদি হইতে চাও, ভালো আলেমা যদি হইতে চাও, তুমি যদি জান্নাতি মেয়ে হইতে চাও, তাহলে দুনিয়ার সৌন্দর্য, অস্থায়ী দুনিয়ার লোভ, এটা নিজের থেকে বাদ দিতে হবে। যারা দুনিয়া চাবে তাদেরকে আল্লাহ আখিরাত দিবে না। তোমরা সকলে জানো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, উনি জান্নাতের মধ্যে সমস্ত নারীদের সরদারনি হবে। ওনার নাম জুমার দিন খুতবার মধ্যে খতিবেরা পড়ে, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতি ফাতেমা। এই জান্নাতের সরদারনি আল্লাহর নবীর মেয়ে, তার ঘরের মধ্যে অনেক উনি কষ্ট করছেন, খানার লাইনে, পোশাকের লাইনে, কিন্তু দিন ছাড়েন নাই, ধর্ম ছাড়েন নাই, আল্লাহ রসুলের কথা ছাড়েন নাই। এই জন্য তোমাদের সবার কাছে আবদার, দুনিয়া যদি পাও তাহলে আখিরাত পাওয়া যাবে না। এই জন্য আমরা যারা পড়তেছি, পড়াইতেছি, আমরা সব সময় দিনকে সামনে রাখবো, আখিরাতকে সামনে রাখবো।
পরকালকে সামনে রাখবো। আমি যদি আখেরাতের চিন্তা ফিকির করি, আমার আখেরাত যাতে সুন্দর থাকে, দুনিয়া একটু ছুটিয়ে যদি যা, এই জন্য আফসোস করতে নাই। এই জন্য যারা আখেরাতের আল্লাহ তালার প্রিয় বান্দি, আল্লাহ তালা এদেরকে দুনিয়াতে অনেক পরীক্ষা করছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, দুনিয়াতে অনেক কষ্ট করছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিছেন। এরকম ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে শহীদ হয়ে গেছেন আখিরাতের জন্য। এই জন্য আমাদের সবচাইতে বড় কুরবানি সেটা হলো উস্তাদের কথা মানা, 1 নম্বর। 2 নম্বর মাদ্রাসার নিয়ম কানুন মেনে ভালোভাবে লেখাপড়া করা। 3 নম্বর উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া, বেয়াদবি না করা, এমন কোনো কাম না করা যেটার দ্বারা আমার বাবা মার, আমার মাদ্রাসার ইজ্জত সম্মান নষ্ট হয়, যেটা নিয়ে মানুষ খারাপ ধারণা করে, এমন কোনো কাজ না করা। আর দুনিয়ামুখী না হওয়া, আখিরাতমুখী হওয়া, এই জিনিসগুলি জেহানের মধ্যে রাখতে হবে। এখন আমি 4-5টা কথা বলতেছি, এই কথাগুলির উপরে আমল করার চেষ্টা করবে। এখন যেগুলি বলতেছি সামনে, 1 নম্বর, পর্দা পুশিসের সাথে সাথে মাদ্রাসা ঘরে বাড়িঘরে সব জায়গায় থাকবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। মাগরিবের পরে 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আর আল্লাহ যদি তৌফিক দেয়, এশারের পরে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ এশারের নামাজে পড়তে শুরু হয়। যদি সম্ভব হয় শেষ রাতে উঠবে, শেষ রাতে উঠতে যদি না পারো, ঘুমের আগে অথবা এশারের পরে শুয়ে ঘুমাবে। 3 নম্বর, নাস্তা যখন ছুটি দেয় 4 রাকাত এশরাকের নামাজ পড়বে। এই 12 রাকাত নামাজ পাবন্দির সাথে করবে। মাগরিবের পরে 4 রাকাত, এশারের পরে তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত, আর নাস্তার ছুটি দিলে এশরাকের নিয়তে 4 রাকাত। এই 12 রাকাত নামাজ এটা আমল করার চেষ্টা করবে। 2 নম্বর, যাদের জেহান শক্তি কম, এই 2টা আমল যদি করো, আল্লাহ তাআলা জেহান শক্তি বৃদ্ধি করে দিবে। 1 নম্বর হলো ফজরের নামাজের পরে 100 বার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর অন্য ইস্তেগফারও আছে, যে কোনো ইস্তেগফার 100 বার পড়লে জেহান শক্তি বাড়বে। 2 নম্বর, 100 বার দুরূদ শরীফ পড়া। যে ছাত্র ফজরের পর 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ, মাগরিবের পর 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার জেহান শক্তি বাড়া দিবেন। এই হলো 2 নম্বর আমল। 1 নম্বর 12 রাকাত, 2 নম্বর এই জেহান শক্তি বাড়ার জন্য এই আমলটা। 3 নম্বর হলো যখন তোমরা ঘুমের সকালে ফজরের নামাজের পর 3 কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এই 3টা সূরা একবার পড়বা। পড়ি হাতের মধ্যে ফুঁক দিয়া পুরা শরীরের মধ্যে হাত বুলাইয়া দিবে। এরকম 3 বার পড়তে হবে। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। ফজরের পরে যদি 3 বার পড়ো, তাহলে সারাদিন হাওয়া বাতাস, জিন্নাতের খারাপির থেকে, মানুষের খারাপির থেকে, সব বদনজর, চাই মানুষের বদনজর হোক, চাই জিনের বদনজর হোক, সর্বদিক থেকে যারা এই আমল করবে, আল্লাহ তাআলা সারাদিন তাদেরকে হেফাজত করবে। মাগরিবের পরে যদি তুমি 3 বার পড়ো, সারা রাত্র আল্লাহ তোমাকে হেফাজত করবে। ঘুমের টাইমে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা, তাহলে রাত্রে কোনো খারাপ খাপ দেখবে না। কোনো সময় যদি শরীর খারাপ লাগে, হাওয়া বাতাসের সমস্যা হয়, আয়াতুল কুরসি পড়ে শরীর দম করবে। এই কথাগুলি সকাল সন্ধ্যা যদি নিয়মিতভাবে করো, তো
ওই মানুষের বদ নজরের থেকে, জিন্নাতের বদ নজরের থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর উপযুক্ত মেয়ে বাড়িঘরে আছে কারো, বিবাহ শাদী হয় না, কিতাবের মধ্যে আছে সূরা মুলুক 29 নম্বর পারার প্রথম সূরা। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ তাআলা ভালো পাত্রর ব্যবস্থা করবেন। এই জন্য এই আমলগুলি আমরা নিয়মিত করার চেষ্টা করব। যে কথাগুলি বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দয়ালু খোদা, মেহেরবান খোদা, আয় আল্লাহ আমরা কিছু দিনই আলোচনা করছি তোমার বান্দীদেরকে নিয়ে। আয় আল্লাহ দয়া করে এই কথাগুলির উপর সবাইকে আমল করার তৌফিক নসিব করো। আয় আল্লাহ এখানে একটা দিনই প্রতিষ্ঠান হয়ে আছে, আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র সবাইকে, ছাত্রী সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যে সমস্ত ছাত্রীদের জেহান শক্তি নাই, জেহান শক্তি বৃদ্ধি করিয়া দাও। যে সমস্ত শিক্ষিকারা মেহনত করছেন, পড়াইতেছেন, তাদের মেহনতকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের খারাপির থেকে এই প্রতিষ্ঠানকে তুমি রক্ষা করো। সমস্ত ছাত্রীদেরকে তুমি আয় আল্লাহ হযরতে ফাতেমার মতো, হযরতে আয়েশার মতো, হযরতে আসিয়ার মতো, হযরতে খাদিজার মতো তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ সর্বফেতন থেকে সমস্ত ছাত্রীদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সহি লাইনে কোরআন শরীফ শিখতে পারে, হাদিস শরীফ শিখতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে, সবাইকে তুমি তৌফিক নসিব করো। বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করো। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে রক্ষা করো। কোনো ছাত্রীর কোনো যদি রোগ ব্যাধি থাকে, কোনো শিক্ষক শিক্ষিকার যদি রোগ ব্যাধি থাকে, সকলকে সকল রোগ ব্যাধির থেকে তুমি সাফাই কুল্লি আজেলা আতা ফরমাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে আসমানের মধ্যে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ প্রতিষ্ঠানের সকল হাজত আর জরুরতকে গায়বের থেকে পূরণ করিয়া দাও। আমাদের দোয়াগুলি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে, তোমার ফজলে করমে আমাদের আবদারগুলি কবুল ও মঞ্জুর করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।